শুধু সোজা সাপটা কীর্তন শুনে গেলে হবে না, আমাদের ভগবানকে চিনতে হবে, যেটা আমাদের কলিরই ভগবান। তাহলে নিমাই অর্থাৎ সচিমাতার গর্ভটা ছিল 13 মাস, বাবা আমাদের হবে না। এই যে 13 মাস, তাহলে 13 মাস তার গর্ভে কি ছিল? গর্ভটা কিসের গর্ভ? বলছে 13 মাস ওই সচিমাতার গর্ভটা হলো হাওয়ায় পরিপূর্ণ, বাতাসে পরিপূর্ণ, সেখানে নিমাই ছিল না। সতীমাতার যে গর্ভটা বাবা, ওটা হাওয়ায় পরিপূর্ণ ছিল, সেখানে নিমাই ছিল না। কেন? তার কারণ হলো ভগবানও ভয় পায়, শুধু মানুষ নয় মা, একটু লক্ষ্য করে দেখবেন ভগবানও ভয় পায়। কেন ভয়? কোন ভয়? আমরা মায়েরা যদি কোনো সন্তানকে কোথাও থেকে দত্তক নিই বা কারো সন্তান নিজের কাছে রাখলাম, মৃত্যুর আগ অবধি মানতে পারবো বাবা সেটা আমার উদরের সন্তান? পারবেন মা মানতে? পারবেন না। আপনার শুধু একটা কথাই মনে হবে, এ সন্তান আমার গর্ভজাত সন্তান নয়, তাকে আমি ভালোবাসি, লালন পালন করি, সব দায়িত্ব পালন করি, কিন্তু এ সন্তান আমার গর্ভজাত সন্তান নয়। হরি বল, হরি বল। এই ভাইটা পেলেছিলেন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। যদি যদি সচিমাতা আমার সন্তান বলে মেনে না নেয়, একটা সন্তান এবং মায়ের ভেতরে যে বাৎসল্য প্রেম, সেই প্রেমে যদি আমায় বাঁধতে না পারে, তবে তে জন্মটা আমার বৃথা হয়ে যাবে। তাই ভগবান ভয় পেলেন, আমায় কি করতে হবে? 13 মাস হাওয়ায় পরিপূর্ণ, বাতাসে পরিপূর্ণ সচিমাতার উদর। এইবার লক্ষ্য করবেন নিমাই কোথায় জন্মগ্রহণ করলেন, মানে আবির্ভাবটা কোথায় হয়েছিল? নিম্ব বৃক্ষের তলায়। তো যখন গৌরহরির আবির্ভাব হবে, মাতা আমার অচৈতন্য হয়ে গিয়েছে। কি হয়েছিল? অচৈতন্য হয়েছিল। সচিমাতা কিন্তু জেগে নয়, তিনি অচৈতন্য হয়ে গেছে। কেন না, সে যদি দেখে যে নিমাই এসেছে, সে যদি দেখে একটা অন্য সন্তান আমার পাশে এসেছে, আমার গর্ভজাত সন্তান নয়, তবে তো ভগবান রূপে তাকে ভালোবাসবে না, সন্তান রূপে তাকে ভালোবাসতে পারবে না। তাই নিমাই আমার মাকে অচৈতন্য করে দিল। মাগো, তুমি যদি অচৈতন্য না হও, তাহলে আমি তোমায় এবং তুমি আমাকে বাৎসল্য প্রেমে বাঁধতে পারবে না। তাই তাই বাৎসল্যময়ী মায়া, বাৎসল্যময়ী মায়া আজ নিমাইকে তার বাৎসল্য প্রেমে বেঁধে, ওরে নিমাই, রে নিমাই, নিমাই আজ সেই ভগবান আমার কলিতে এসেছেন গৌর হয়ে। তাহলে একবার ব্রজ ভালো করে লক্ষ্য করে দেখুন তো বাবা, ব্রজেও যারা নদে উত্তান, তাই তো? তাহলে আমাদের আরাধ্য ভগবানকে গৌর সুন্দর, এই কলিতে কাকে ডাকলে উদ্ধার মা? কি গো মায়েরা? কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যতই আমরা করি না কেন, একটা কথা মনে রাখবেন, গাছের গোড়া কেটে যদি আগায় জল দেওয়া হয়, গাছটা কি বাঁচে? বাঁচে না। তাহলে এই কলির আরাধ্য ভগবানকে, আচ্ছা মায়েরা বলুন তো, কলিতে কাকে ডাকলে আমাদের উদ্ধার? হ্যাঁ, ও দূরের মায়েরা, হরে কৃষ্ণ। কলির ভগবান কে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিচ্ছু করতে হবে না, আমার মহাপ্রভু যেমন নদিয়ায় এসে দুটি বাহু উত্তোলন করে নাম প্রেমীর বন্যা ছড়িয়েছে। আজকের নবদ্বীপ যেরকম, আজ থেকে 550 বছর আগে তাকিয়ে দেখুন, সেই নবদ্বীপ কি একরকম ছিল না? ছিল না। কেন? তখন জাতির একটা ভেদাভেদ ছিল, সব থেকে বড় ভেদাভেদ কি? জাতির ভেদাভেদ। আমি ব্রাহ্মণ, তুমি চন্ডাল।
চন্ডাল হয়ে যদি কোনোদিন ব্রাহ্মণের অঙ্গে বাতাস লাগতো, তারা কি করতেন মা? সঙ্গে সঙ্গে হয় গঙ্গায় স্নান করবেন, আর নইলে সেই চন্ডালকে অভিশাপ করবেন। তাহলে আজকের নবদ্বীপ আর সেই দিনকার নবদ্বীপ একবার ঘুরে দেখেছো মা? আজকের নবদ্বীপ কোন নবদ্বীপ? যে নবদ্বীপে আমরা দর্শন করছি সেই নবদ্বীপটা হলো আমার গৌর হরির সৃষ্টি নির্মাণ করা নবদ্বীপ। যে নবদ্বীপে আর কোনো হিংসা নেই, আর কোনো জাতির বিচারে নেই, আর কোনো অর্থ প্রাচুর্য, কোনো অহংকার নেই, সব ধুয়ে মুছে চলে। কেমন ধুয়ে গেল? নদীতে বান ডাকলে কি হয় গো? বলছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নিমায়ত ব্রাহ্মণ সন্তান মানে আমার গৌর হরি জগন্নাথ মিশ্রের ঘরে উদয় হয়েছে, তিনিও তো একজন ব্রাহ্মণ। তাহলে তিনি ব্রাহ্মণ হয়ে সকলকে জড়িয়ে ধরে, আর যাকে দেখছেন তাকে বলছেন গো কলিহতজি, একবার বদন ঘরে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কেন জানো? কলির জীবের যে হরি নাম বিনায় আর কোনো গতি না, গতি নাই। একবারে যদি গুরু চরণ আশ্রয় করে, একবার যদি হা গৌর তোমার হলাম বলে বয়ান ভাষাতে পারো, বয়ান ভাষাতে পারো। গোলকের ভগবান নেমে এসেছেন ভোলাকে। ভুলোকে মানে মাটির লোকে। এই মাটির লোকে এসে নদীতে যেমন বান ডাকলে কি হয়? নদীতে যেমন বান ডাকলে কি গো? পচা নর্দমার জল, পুকুরের জল, গঙ্গার জল, সমুদ্রের জল সব এক হয়ে যায়, হয় না মা? বন্যা এলে কি সব আলাদা থাকে? থাকে না, সব জল এক হয়ে যায়। অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, কখনো যদি পবিত্র গঙ্গার জলে স্নান করতে যায় তাহলে কি হয়? আগে মা গঙ্গাকে, পতিত পাবনীকে আগে প্রণাম করে বলি, মা গো তোমার অঙ্গে আমার চরণ আমি রাখবো, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু যখন বান ডাকে তখন সব জল এক হয়ে বয়ে চলে যায়। তদ্রূপ আমার গৌর হরি 537 বৎসর পূর্বে যে নাম নিয়ে এসেছেন নবদ্বীপে, আজ ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই নামের বন্যায় কত ছোট জাতি, কত বড় জাতি, কত চন্ডাল, কত পাষণ্ড উদ্ধার হয়ে গেল। তাই গৌর হরিয়া কলির জীবীকে উদ্ধার করিবে বলে, নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়ে আজ ডেকে বলে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকে, সঘনে কি আজ নবদ্বীপ চন্দ্র গৌর হরির কি অবস্থা। আহা, ব্রজে থেকে নদী এসেছে তো, নদী আর গৌর চাঁদ দুটি বাহু উত্তোলন করে কোন ভাবমা ও মাইরা হরে কৃষ্ণ। গৌর হরির যদি সব ভাব বুঝতে হয়, দেখুন তত্ত্বের দিকে বলছে যে গৌর লীলা বোঝা দায় আর কৃষ্ণ লীলা বোঝা যায়। গৌর লীলাটা একটু কঠিন হয় বাবা। কেন না? যার বাহিরে এক আর ভেতরে আর। কোন মানুষের যদি বাইরে এক আর ভেতরে আর এক হয়, মানুষটাকে চেনা যায়? যায় না। তাহলে গৌর হরির আমার ভেতরে এক আর বাহিরে আর এক। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, ভাবে রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে দেখা। তাহলে বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে দেখা।
সেই দুয়ে মিলিয়ে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহে হইল এক ঠাই রে তাই হরি হরি তাহলে গৌর হরি কোন ভাবে বিভাবিত হলেন? ব্রজের ভাবে বিভাবিত হলেন। আজকে ব্রজের ভাবে বিভাবিত হয়ে জোর কণ্ঠে ডাকছে আর বলছে, কি বলছে গো মা? আজ আমার আমার ভাবে নিধি গৌর হরি গৌর হরি আজ ডেকে 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 সকলকে ডেকে বলে ওগো বলি হতজি আজ কলি হত জীবের দিকে লক্ষ্য করে বলে ওগো জি একবার তোমরা কৃষ্ণমুখী হও, কারণ সময়টা চলে গেলে আর আমরা সময় পাব না। কি বলছি দেখুন বাবা, আজ গৌর হরি তার পারিষদগণকে সঙ্গে করে সেবা সঙ্গনে হরিনাম গাইছে কেমন ভাবে? অগরাময় সুন্দর নন্দ নগরী নাগরী নদিয়ার নগরী 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 নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল নাগরী রামায় দরানন্দ রামায় দরানন্দ অগ সঙ্গে নিতা নন্দ আজ রামায় দরানন্দ ওগো আজ সঙ্গে নিত্যানন্দ রে অগ গৌরী দাস গৌরী দাসা অভিরাম আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই ভাবে প্রেমে গোরারায় আনন্দ ধরে না ভাবে প্রেমে গোরারায় আনন্দ ধরে না ভাবে প্রেমে গোরারায় আনন্দ ধরে না ভাবে প্রেমে গোরায় আমার আনন্দ ধরে না ভাবে প্রেমে গোরারায় আনন্দ ধরে না ওই অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না ভক্তরঙ্গ লয়ে আনন্দ ধরে না অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না ভক্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না ওই পারিষদগণ লয়ে আনন্দ ধরে বলি আমার আমার গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল আনন্দ ধরে না গৌরী দাস অভিরাম
অভিরাম সবারই আনন্দ। ওমা আচ্ছা, আজ গৌর হরি দেখুন আনন্দ ধরছে, অন্য মনস্ক নয় মা। এই যে এত সুন্দর ভুবন মঙ্গল হরিবাস, আমরা যেমন রন্ধনশালায় থাকলে অন্য কিছু কথা মনে পড়ে না মা, রান্না করতে করতে যদি অন্যদিকে মন দিই কি হয়, আমাদের রান্নাটা ভালো হবে। তাহলে এই ধন্য মানব জন্মটা পেয়ে সারা জীবন তো আমাদের খেয়ে বসে ঘুমিয়ে কেটে গেল মা। কেমন মায়ার চাদর মুড়ে বিষয়ের বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জন্ম কাটিয়ে দিলাম, কিন্তু জন্মটা যে হারায় আমাদের চলে যাচ্ছি, এই হরিবাসরে এসেছি কিন্তু ভগবানের নাম গুণকীর্তন গাইতে হবে। তাই গৌর হরি কি করছে দেখুন, অন্তরঙ্গ ভক্ত পেয়ে আনন্দ ধরছে না। কেন? অন্তরঙ্গ ভক্ত লইলে ভক্ত বাবা দু প্রকারের হয়, একটা হচ্ছে অন্তরঙ্গ আর একটা হচ্ছে বহিরঙ্গ। এবার যদি বলেন অন্তরঙ্গ কারা, যারা অন্তরের সকল কথা, যার সঙ্গে অন্তরের কথোপকথন করা যায় তারাই তো অন্তরঙ্গ। আমরা যেখানে বসবাস করি, যে পাড়ায়, সে পাড়াতে বাবা অনেক বন্ধু বান্ধব থাকে, থাকে না? ও মায়েরা হরে কৃষ্ণ থাকে না? কিন্তু সবাইকে প্রাণের কথা মনের কথা বলা যায় কি? যাই গো, যায় না। কেন বলো তো? কারণ আমরা জানি যাকে বললে কথাটা ঠিক থাকবে তাকেই আমাদের বলতে হবে। তাহলে গৌর হরি আমার বহিরঙ্গ ভক্ত লইয়া করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করছেন রস হরি হরি ছোট মাগো। তা গৌর হরি এই ভাবটা কোথায়? শ্রীবাস অঙ্গনে। আজ মনের মতো ভক্ত পেয়ে পারিষদগণকে কাছে পেয়ে শ্রীবাসী অঙ্গনে শ্রীবাসী গদাধর অদ্বৈত সকলকে নিয়ে নৃত্য করছেন। আজ মনে মনে ভাবছে এটাই বুঝি সেই ব্রজ মাঝা, যেখানে আমি সকলকে একসঙ্গে করে ধেনু চড়ায়ন করতাম। ব্রজের ভাবকে মনে হয়ে মা আই ধবলি আই শ্যামলি বলে ডাকছে। ধবলি শ্যামলি কারা? ব্রজের দুটো গাভী, যাদের একজনের নাম ধবলি আর একজন হলো শ্যামলী। তাহলে আজকে শ্রীবাস অঙ্গনের মাঝে বসে সেই ধবলি শ্যামলীর কথা মনে হলো। মা গো, নবদ্বীপে এত ঘর থাকতে আমার মহাপ্রভু দেখবেন সদা সর্বদা শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। করতেন কি বাবা? শ্রীবাস ছাড়া কি নবদ্বীপে আর কোনো ঘর ছিল না? কত ঘর কত বাড়ি, কিন্তু তথাপিও মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করেছে। কেন? শুধু ভালো বাড়ি দালান কোঠা থাকলেই হয় মা, ভালোবাসাটাও থাকতে হয়। ভালোবাসা শব্দের অর্থ দুটো হয় মা। কেমন? ভালোবাসা, ভালোবাসা মানে এক ভালোবাসা মানে প্রেম, আর আরেক ভালোবাসা মানে ভালো জায়গা। ভালো জায়গা, বাসা মানে জায়গা। তাহলে তোমার প্রাসাদে রয়েছে, ভালো মন্দির তৈরি করে রেখেছে, কিন্তু তাতে এক ছিটে ফোঁটা ভক্তি নেই, প্রেমে নেই। বলো বলো, সেইখানে যদি প্রেমে ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, ভালোবাসা না থাকে, তবে কি আমার গৌর হরি সেখানে রইতে পারে না?